মুহতারাম মুসল্লিয়ান একরাম, আরবি নববর্ষ শুরু হয়েছে এবং আমাদের সম্মুখে আগমন ঘটেছে ফজিলতপূর্ণ একটি মাস, মুহররম মাস। মুমিনের জন্য বড় একটি নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলতপূর্ণ মাসগুলোকে একসাথে রেখেছেন। যেরকম শাবান মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি পরিমাণে রোজা রাখতেন। এছাড়াও শাবান মাসে মুবারক বরকতপূর্ণ একটি রজনী রয়েছে, লাইলাতুল বারাত। এরপরেই হচ্ছে মুমিন মুসলমানের ইবাদতের সিজন রমজান মাস। রমজান মাসের পরেই হচ্ছে আবার শাওয়াল মাস, যেখানে 6 রোজার আমল রয়েছে। এরপরে হচ্ছে হজ্জের মৌসুম, হজ শেষ হতে আবার মুহররম মাস। এই মুহররম মাসকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মাস বলেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে শাবান মাসে ইবাদত, আবার রমজান মাসে ইবাদত, রমজান শেষ না হতে আবার শাওয়ালের 6 রোজা, শাওয়াল শেষ না হতেই যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তাদের জন্য হজ করা, আবার কুরবানির গুরুত্বপূর্ণ বিধান, আবার জিলহজ শেষ হতেই মুহররম মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিন আছে, যেই দিন রোজা রাখলে অতীতের পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই যে ধারাবাহিক আমলগুলো রেখেছেন, এর একটা কারণ আছে, সেটা হলো যাতে করে মুমিন মুসলমানরা এই ধারাবাহিক আমল করে সে একজন প্রকৃত ইবাদত গুজার হতে পারে। ইবাদতের ক্ষেত্রে সে তার এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আমলগুলো রেখেছেন। কিন্তু প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য বা জান্নাতে আমরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি, এই জন্য বহু রকমের সুযোগ সুবিধা আল্লাহ তাআলা করে দিয়েছেন। তারপরেও আমরা সচরাচর গাফিলেই থাকি, উদাসীনেই থাকি। আর গাফলতি, উদাসীনতা, অলসতা, এটা হলো একজন মানুষের জীবনে সবচেয়ে বড় অভিশাপের বিষয়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা কিছু মানুষ এবং কিছু জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করছে। সর্বশেষ যে কারণটা বলেছেন, তারা যারা গাফিল, যারা উদাসীন, যারা অবহেলা করে, যারা মনে করে এখনই তো আমার মৃত্যুর সময় চলে আসে না, আরো অনেক দিন বাকি আছে, আমি আরো অনেক দিন বাঁচব, একদিন এমনভাবে তওবা করে খাঁটি মুমিন মুসলমান হয়ে মৃত্যুবরণ করব। বলেন, এটা নিশ্চিত না অনিশ্চিত? প্রিয় হাজিরিন, আমাদের থেকে যে আরো একটি বছর অতিবাহিত হয়ে গেল। এই যে দিন রাতের পরিবর্তন, সপ্তাহের পরিবর্তন, মাসের পরিবর্তন, বছরের পরিবর্তন, এইগুলো আমাদের মহামূল্যবান জীবনের পরিসমাপ্তির বার্তা আমাদেরকে জানিয়ে দিচ্ছে। এই যে আমার জীবন থেকে একটি দিন চলে যাচ্ছে, একটি সপ্তাহ অতিবাহিত হচ্ছে, একটি মাস অতিবাহিত হচ্ছে, একটি বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। এর মানে কি? আমি আস্তে আস্তে আমার জীবনের মহামূল্যবান জীবনটুকু, সময়টুকু কি হয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। একদিন এভাবে আমার বিদায়ের ঘন্টা বেজে। প্রিয় হাজিরিন,
বছরের পরিবর্তনে একজন মুমিনের অনুভূতি এটাই হওয়া উচিত ছিল যে আমার জীবন থেকে যেভাবে জীবন সময়টুকু চলে যাচ্ছে, গত 5 বছর আগেও আমার শরীরে যে শক্তি ছিল, উদ্যমতা ছিল, মানসিক শারীরিক শক্তি ছিল, আজকে ততটুকু আছে। আগামী 5 বছর পরে আমার অবস্থাটা কি হবে? আমি কি আগামীকাল, আগামী 1 মাসেই কি আমি বাঁচব? প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِمَنْ أَرَادَ أَنْ يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا। তিনি তো মহান সত্তা, যিনি নাকি রাত দিনকে একে অপরের অনুগামী বানিয়েছেন, যাতে করে যারা উপদেশ গ্রহণ করে এবং শুকরিয়া আদায়। উপদেশ কি? এই যে আমার জীবন থেকে দিন অতিবাহিত হচ্ছে, সপ্তাহ, মাস, বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, এভাবেই যে আমার জীবন থেকে সময়টুকু চলে যাচ্ছে, একদিন তো এভাবেই এই দুনিয়ার পরিসমাপ্তি আমার ঘটে যাবে, এই দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে। সুতরাং আমার প্রস্তুতিটা কি? এই ক্ষণস্থায়ী জীবনে আমি চিরস্থায়ী জীবনের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি? যারা প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার, যারা জান্নাত প্রত্যাশী, তারা ঠিকই তার থেকে উপদেশ গ্রহণ করে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই গণনার মাস হচ্ছে 12টি। পৃথিবীর শুরু থেকেই 12 মাস হিসেবেই গণনা হয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা في كتاب الله يوم خلق السماوات والأرض। আসমান জমিনের সৃষ্টি থেকে নিয়ে গণনার মাস হচ্ছে কয়টি? 12টি। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত, এর মধ্যে একটা হলো মুহররম মাস। কি মাস? আল্লাহ তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করো না। জুলুমের এক অর্থ মুফাসসিররা নিয়েছেন, অর্থাৎ কোন গুনাহের কাজে লিপ্ত হয়। তাহলে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে গণনার মাস কয়টি? 12টি। প্রিয় হাজির, তবে হিজরি সন, এখন বাংলা সন, ইংরেজি সন যে আছে, এর আগে পূর্বেকার যুগের মানুষেরা 12 মাস হিসেবেই গণনা করত, কিন্তু তাদের বিষয় ছিল যখনই কোন একটা আশ্চর্য ধরনের কোনো বিষয় সামনে আসতো, অলৌকিক কিছু ঘটত, তখন থেকেই তারা নতুন সন শুরু করে দিত। কিন্তু মাস কয়টি? মাস 12টি রাখতো, কিন্তু যখনই কোনো উপলক্ষ তৈরি হইতো, কোন একটা ঘটনা ঘটতো, তখন থেকে নতুন করে একটা সন বানায় ফেলত। এভাবেই চলত। হিজরি সন তখন থেকে সূচনা হয়েছে। আরবি নববর্ষ, আরবি বর্ষ কখন থেকে শুরু হয়েছে? প্রিয় হাজরিন, হিজরি সন শুরু হয়েছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা। তিনি যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই সময় অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের 17 বছর, মানে 17তম হিজরতের বছরে হিজরি সন শুরু হয়। মুহতারাম হাজিরিন, হিজরি সন সূচনা হওয়ার বা হিজরি সন প্রবর্তন হওয়ার প্রেক্ষাপটটা কি, কারণটা কি? এর মূল কারণ হলো যাতে করে
মুমিন মুসলমানদের জন্য ইবাদত করতে বা ইসলামী বিধিবিধান এর জন্য আমাদের জীবনে পরিচালনা করতে সুবিধা হয়, এই জন্যই হিজরি সনের সূচনা হয়েছে। কারণ হলো মুহররমের যে আমরা 10 তারিখের রোজা কখন রাখি, ইংরেজি সনে না বাংলা সনে, আরবি সনে? প্রিয় হাজির, রমজান মাসে রোজা রাখে কোন সনে? ইংরেজি হিসাব করে না আরবি হিসাব করে? আমরা যে লাইলাতুল বারাত শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে ইবাদত করে, এটা কি আরবি মাস হিসাব করে ইংরেজি মাস হিসাব করে? তাহলে হিজরি সন প্রবর্তন করার বা সূচনা করার একটা কারণ হলো যাতে করে মুমিন মুসলমানের জন্য ইবাদত করা সহজ হয় এবং ইসলামী বিধিবিধানগুলো যথাযথভাবে মুমিন মুসলমানরা তাদের জীবনে প্রয়োগ করতে পারে, সেজন্য সুযোগ হয়, সুবিধা হয়, এই জন্য হিজরি সনের সূচনা হয়। দ্বিতীয় নম্বর কারণ হলো হিজরত, এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঐতিহাসিক একটা বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে একরাম মক্কায় সব কিছু ছেড়ে একমাত্র আল্লাহ তাআলার জন্য হিজরত করেছিলেন। সেই হিজরতটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য হিজরি সন প্রবর্তন হয়, সূচনা। এছাড়াও আরেকটা কারণ হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে চিঠি লিখে বললেন, আপনি মাঝে মাঝে আমাদের কাছে চিঠি পাঠান। ওই সময় তো আর এরকম প্রযুক্তি ছিল না, ইমেইলের মাধ্যমে বা কোনোভাবে পাঠায় দেবে এই সুযোগ তো ছিল না। প্রিয় হাজিরিন, চিঠি আদান প্রদানের মাধ্যমেই সবকিছু হইতো। তো উনি চিঠি পাঠাইতেন, কিন্তু চিঠির মধ্যে কোনো তারিখ লেখা থাকতো না, কত তারিখে কোন তারিখে লেখা থাকতো না। এই জন্য আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আপনি যদি আমাদের কাছে চিঠি পাঠান কিন্তু চিঠির মধ্যে তো কোনো তারিখ লেখা থাকে না, এটা আমাদের জন্য সমস্যার কারণ হয়। এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করে হিজরি সনের প্রবর্তন করেন। এছাড়াও আরেকটি ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি দলিল পেশ করা হয়। দলিল, এই দলিলের মধ্যে শুধু লেখা থাকে শাবান মাস, কিন্তু কোন সনের শাবান মাস সেটা লেখা নাই। 1924, 1940, 1944 কোনোটাই লেখা নেই, শুধু আছে কি শাবান মাস লেখা আছে। তো যখন বলা হলো যে এই শাবান মাস লেখা হলো কিন্তু তারিখ দেওয়া হলো না, কত সনের দেওয়া হলো, গত বছরে না বর্তমানে এই বছরের কোনো ঠিক নাই, যখন বলা হলো এটা তো সমস্যার কারণ হয়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে পরামর্শক্রমে হিজরি সনের সূচনা করেন, প্রবর্তন করেন। মুহতারাম হাজিরিন, এই হিজরি সন গণনা হয় বা হিজরি সনের যে মাসগুলো আছে এই মাসগুলো গণনা হয় মূলত চন্দ্রকে কেন্দ্র করে। আর এই চন্দ্র সূর্য এটা হলো আমাদের জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ, পৃথিবীর যে প্রান্তেই মানুষ থাকুক না কেন সব জায়গাতেই চন্দ্র আছে কিনা? কিন্তু প্রিয় হাজির, পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে আপনার ইংরেজি সন কোন দিকে যাইতেছে, বাংলা সন কোন দিকে যাইতেছে কোনো খোঁজখবর নাই। আমরা তো ইংরেজি সনের তারিখগুলো দেখি মোবাইলের মাধ্যমে, না হয়তো আমাদেরকে কি দেওয়া হয়, ক্যালেন্ডার দেওয়া হয়, এভাবেই আমরা ইংরেজির তারিখগুলো হিসাব করি। কিন্তু আরবি মাস হিসাব করা হয় চন্দ্রকে কেন্দ্র করে, আর চন্দ্র পৃথিবীর সব জায়গাতেই আছে। এই জন্য চন্দ্রকে হিসাব করে আপনার মাস হিসাব করা এটা সবচেয়ে বেশি সহজ। মানুষ যেখানেই অবস্থান করুক না কেন সেখানেই তার জন্য মাস গণনা করা সম্ভব। এই জন্য চন্দ্রটা আমাদের জন্য কি বড় একটি নিয়ামত। এছাড়াও সূর্যও বড় একটি নিয়ামত। সূর্য যখন উদিত হয় তখন রাত শেষ হয়ে সকাল হয়, এবং সূর্য যখন অস্ত যায় দিন শেষ হয়ে রাত হয়। তাহলে সূর্যটাও একটা আমাদের জন্য নিয়ামত। এই সূর্য আলো দেয় বিদায় রাত্রে কত লাইট জ্বালানো হয়,
কত লাইট, কত টাকা, কত কারেন্ট খরচ হয়, কিন্তু তারপরেও দিনের আলোতে মানুষ যেভাবে যে কোনো জিনিস পরিষ্কার দেখতে পারে, রাত্রে কি দেখা যায়? যতই লাইট লাগানো হোক তারপরও কেমন যেন একটা ছায়া পড়ে থাকে, পরিষ্কার হয় না। প্রিয় হাজিরিন, এই জন্য চন্দ্র সূর্য এটি মুমিন মুসলমানের জন্য, মানুষের জন্য বড় একটি নিয়ামতের বস্তু। প্রিয় হাজিরিন, একটু আগেও বলেছি পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই গণনার মাস 12টি। হিজরি সনের যে 12টি মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই যে 12টি মাস, এই 12টি মাস হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়াত যুগে এই 12টি মাসের নাম একই রকম ছিল, নাম কোনো পরিবর্তন করেননি, নামই ঠিকই রেখেছেন, কিন্তু হিসাবটা করছেন কোথায় থেকে? হিজরত থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন হিজরত হয়েছিল সেদিন থেকে হিসাব করে হিজরি সনের সূচনা করেন, প্রবর্তন করেন। মুহতারাম হাজিরিন, এখন বিষয় হলো হিজরি সনের হিসাব রাখার বিধান কি? হিজরি সনের হিসাব রাখার শরঈ বিধান হচ্ছে ফরজে কিফায়া। যেরকম ভাবে জানাজার নামাজ বা জানাজার নামাজে শরীক হওয়া কি? ফরজে কিফায়া। জানাজার নামাজে শরীক হওয়া কি? ফরজে কিফায়া, অর্থাৎ সমাজের বা ফ্যামিলির, পরিবারের যে কোনো একজন জানাজায় শরীক হইলেই সকলের পক্ষ থেকে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। ঠিক এরকম ভাবে হিজরি সনের হিসাব রাখাটাও একই বিধান। যদি জানাজার নামাজে সমাজের তার পাশেই একজন মানুষ মারা গেছে, কিন্তু এই এলাকার, এই মহল্লার একজন মানুষও তার জানাজায় শরীক হয়নি, তাহলে সকলেই ফরজে কিফায়া লঙ্ঘন করার গুনাহ হবে। আর যদি একজন আদায় করে নেয়, সকলের পক্ষ থেকেই আদায় হয়ে যাবে। ঠিক এরকম ভাবে প্রিয় হাজিরিন, হিজরি সনের হিসাব রাখা হচ্ছে ফরজে কিফায়া। মহল্লার একজন ব্যক্তি যদি হিজরি সনের হিসাব রাখে, সকলের পক্ষ থেকেই সেই ফরজিয়ত আদায় হয়ে যাবে। আর যদি কেউ হিসাব রাখে না, তাহলে সকলেই ফরজে কিফায়ার বিধান লঙ্ঘন করার কারণে কি হবে? গুনাহ। প্রিয় হাজিরিন, এখন প্রশ্ন আসতে পারে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত সুযোগ দিয়েছে। আমরা অনেক সময় আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন ফরজে কিফায়া, যে মহল্লার একজন শরীক হইলেই কিন্তু আদায় হয়ে যেতেছে। এখন এই কারণেও অনেক সময় মানুষের জুলুম করা হয়, অমুকে কেন জানাজায় আসলো না, অথচ তার ছেলে গেছে, অথবা তার ভাই গেছে, অথবা তার মহল্লার আরেকজন গেছে, ফরজিয়ত আদায় হয়েছে কি হয় নাই? ব্যস্ততা থাকতেই পারে, স্বাভাবিক, মানুষের বিভিন্ন ধরনের ব্যস্ততা থাকতে পারে। শুধুমাত্র একটা জানাজার নামাজ আল্লাহ যেখানে সুযোগ দিয়েছেন, তো বোঝার জন্য বলতেছি, অনেক সময় আমরা এই পরিস্থিতির শিকার হই, বুঝাচ্ছে, শুধুমাত্র জানাজার নামাজ পড়ার জন্য আমার ঢাকা থেকে ময়মনসিংহ যেতে হয়। ঢাকা শুধু জানাজার নামাজ, এখানে কত ধরনের দায়িত্ব আছে, সব রকমের দায়িত্ব ছেড়ে আর যদি কখনো না যাওয়া হয়, কেন গেলাম না? আর বিশেষ করে আমাদেরকে যখন কেউ মারা যায়, শুধু জানাজার সময় স্মরণ হয়, জানাজা শেষ, এরপরে জানাজার পরে আর অনেক বিধান আছে, খবর নেই। গত কিছুদিন পূর্বে আমার এক ফুফাতো ভাই ইন্তেকাল করেছিলেন, ঈদের পরে শনিবারে, না ঈদের পরে, ঈদের পিছনে রবিবারে, এরপরে শনিবারে। প্রিয় হাজিরিন, তো আমি জানাজায় গেছি, তো জানাজার পরে তো আমি বলে আসছি যে জানাজার পরে যে আরো অনেকগুলো সামাজিক প্রথা হিসাবে অনেক কিছুই পালন করা হয়, যেগুলো শরীয়তের বিধান নয়। যেরকম ভাবে দিন তারিখ ঠিক করে দাওয়াতের আয়োজন করা, 3 দিনা, 4 দিনা, 7 দিনা, 21 দিনে, 40 দিনে, এই দিন তারিখ ঠিক করে যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। আবার বলা হয় যদি না করি মানুষে কি বলবে। আমি ভালো করে বুঝে আসছি, কিন্তু ঠিকই খবর পাইলাম 3 দিনের দিন তার আয়োজন করছে,
আরেকজনের মাধ্যমে পরে বলা হয়েছে যে আমার কথা বলা হয়েছে, যেহেতু আমার ফুফাতো ভাই, যে হুজুরের কাছে জিজ্ঞাসা করছিলেন নাকি, হুজুরে তো না করে দিয়ে গেছে, হুজুরকে বলি নাই, হুজুরে জিজ্ঞাসা করলে হুজুর তো নাই করবে। আমরা যখন কোনো একটা বিধানের কথা বলি, আমরা যা শিখেছি সেটা যখন অন্যের কাছে প্রচার করি এবং সেটা প্রয়োগ করার কথা বলি, তখন প্রিয় হাজির আমাদের কথা শুনে ভালোভাবে, কিন্তু শেষ কথা কি জানেন, সেটা হলো সামাজিকতা আছে না, বলেন সামাজিকতার জন্য কেউ যদি কোনো কাজ করে সে কি এর কারণে সব পাবে? বলেন সব পাবে? নাকি ইসলাম যেই বিধান দিয়েছে ঠিক সেভাবেই যদি সে আমলটা করে তাহলেই তার যথাযথ প্রতিদান। প্রিয় হাজির, এই জন্য বলতেছিলাম জানাজার নামাজে মহল্লার যে কোনো একজন গিয়ে উপস্থিত হইলে কি হয়ে যায়? জানাজাতে হয়ে যায়। আমার ভাই তো অনেকে উপস্থিত ছিলেন, একজন করলেই হতো, আমি এখান থেকে দোয়া করে দিতাম, আমি ইসালে সব করতাম হতো, কিন্তু না গেলে কত সমালোচনা প্রিয় হাজির। কিন্তু এছাড়া আরো কত কিছু হয়, এই সম্পর্কে ইসলামের বিধান কি, ইসলামের এই সম্পর্কে হুকুম কি, তখন কিন্তু জানার, সেই বিষয়ে চলার কিন্তু কোনো ধরনের পরামর্শ আমাদের কাছ থেকে নেয় না। কিন্তু যখন কেউ মারা যায় তখনই হুজুর জানাজায় আসলো না কেন, জানাজার পরেও যার অনেক বিধান আছে, সেই বিধানের শরীর বিধান কি, সেগুলো আমার থেকে জেনে সেভাবেও পালন করার চেষ্টা করা হয়। প্রিয় হাজিরিন, এই জন্য ইসলাম আল্লাহ তাআলা যে কারণে যাকে সুযোগ দিয়েছে, আমরা যদি সেটাকে বাধ্যতামূলক করে নিই তাহলে সেটাও কি হবে? জুলুম হবে। এই জন্য জানাজার নামাজে মহল্লার যে কোনো একজন শরীক হলে কি হয়ে যায়? ফরজিয়াত আদায় হয়। তো হিজরি সন হিসাব রাখা হচ্ছে ফরজে কিফায়া। কেন ফরজে কিফায়া দেওয়া হলো? কেন এত গুরুত্বপূর্ণ? এই জন্যই কারণ ইসলামের অনেক বিধিবিধানই হিজরি সনের সাথে সম্পর্কিত। যদি মহল্লার একজন মানুষও হিজরি সনের হিসাব না রাখে, তাহলে কোন দিকে রমজান আসতেছে, কোন দিকে শাওয়াল যাইতেছে, কোন দিকে হজ্জের মৌসুম যাইতেছে, কোন দিকে শাবান মাস যাইতেছে, কোন দিকে লাইলাতুল বারাত যাইতেছে, কোন দিকে মুহররম রোজা যাইতেছে, খেয়াল থাকতো? এই জন্য প্রিয় হাজিরিন, হিজরি সনের বিধান হচ্ছে, হিজরি সনের হিসাব রাখা হচ্ছে ফরজে কিফায়া। মহল্লার একজনকে অবশ্যই হলো, যে কোনো একজনকে অবশ্যই হলো হিসাব রাখতে হবে। কিন্তু আমাদের অনেকেই এরকম আছি, আমি নিজে মুসলমান পরিচয় দেই, আমার ইসলামের নিয়ম বিধিবিধান যেই সনের সাথে, যেই মাসের সাথে, যেই বছরের সাথে সম্পর্কিত, সেই হিজরি সনের মাসগুলোর নামও আমরা অনেকে পারি না। ইংরেজি বললে একবারে জানুয়ারি ফেব্রুয়ারি এক টানে এক শ্বাসে একবারে ডিসেম্বর পর্যন্ত চলে যাবে, অথচ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোনো মাসে মুমিন মুসলমানের জন্য কোনো ইবাদত নির্দিষ্ট আছে? আবার যদি বাংলা মাস বলা হয়, বৈশাখ থেকে একবারে কি চৈত্র মাস পর্যন্ত এক লাগাতার বলে ফেলবে, কারণ সেখানেও আমাদের কিছু দুনিয়াবি ফায়দা আছে। সেটা কি? ওই যে কৃষি খামার, কৃষি ক্ষেত্রে করতে হয়, সেই করতে হয়। আর জানুয়ারি ফেব্রুয়ারি মনে রেখে, এই কারণে যেহেতু এখন বিশ্ব চলে, এই কারণে দুনিয়াবি অনেক ফায়দা আছে। কিন্তু আমার উখরবি ফায়দা, আমি মুসলমান হিসেবে আমার যে আরো একটা জীবন আছে আখিরাত, সে আখিরাতে অনেক আমলেই হিজরি সনের সাথে সম্পর্কিত। এই জন্য প্রিয় হাজিরিন, হিজরি সনের হিসাব রাখা হচ্ছে ফরজে কিফায়া। আমরা মাসগুলো মুখস্থ রাখবো, এই মাসের হিসাব রাখবো। প্রতি মাসের যদি আমরা মাসগুলোর নাম না বলতে পারি, মাসগুলোর নাম না জানি, হিসাব না রাখি, তাহলে আমি যদি চাই প্রতি মাসের 3 দিন রোজা রাখতে চাই, কোন দিন রাখবো? কোন দিকে মাস যেতেছে? প্রতি মাসের 13, 14, 15 এই 3 দিন, প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। যদি হিজরি সনের হিসাবগুলো না রাখা যায়, তাহলে প্রিয় হাজির এই আমলগুলো করা কি হবে না? সম্ভব হবে। মুহতারাম হাজিরিন, মুহররম মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই মাসের সম্মানিত হওয়ার, এই মাস সম্মানিত হওয়ার প্রথম নম্বর কারণ হলো
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মিনহা আরবাআতুন হুরুম। আরবি 12 মাসের মধ্যে 4টি মাস আছে, যে 4টি মাস অন্যান্য মাস থেকে সম্মানিত। এর মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে মুহররম মাস। এছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে আল্লাহর মাস বলেছেন, শাহরুল্লাহিল মুহররম। রাসূল বলেছেন আল্লাহর মাস হচ্ছে মুহররম মাস। আল্লাহর মাস কোনটি? মুহররম মাস। তৃতীয় নম্বর হচ্ছে মুহররমই এমন একটি মাস যেটি শুধু আরবি নাম, আর বাকি সব কোনোটাই আরবি নাম না। শুধু মুহররমই হচ্ছে কি আরবি নাম, আর বাকি যে আছে বাকি সফর থেকে নিয়ে একবারে জিলহজ পর্যন্ত কোনোটাই আরবি শব্দ না, শুধুমাত্র কি মুহররম শব্দটি কি আরবি, যদিও এখন আরবি হিসেবে গিয়ে গেছে, প্রচলিত হয়ে গেছে। এছাড়াও প্রিয় হাজিরিন, মুহররম মাসের রোজা অন্যান্য শুধুমাত্র রমজানের রোজা ছাড়া অন্যান্য সকল মাসের রোজা থেকে উত্তম। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিীদাতি সালাতুল লাইল। রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা, আর ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। কারণ তাহাজ্জুদের নামাজ ছাড়া, আরবে একটা প্রবাদ বাক্য আছে যে নামাজ ছাড়া কোনো আল্লাহর ওলি, কোনো বুজুর্গই হতে পারে না। কোনো আল্লাহর ওলি হতে পারে না। কি ছাড়া? তাহাজ্জুদের নামাজ ছাড়া। কারণ তাহাজ্জুদের নামাজের সময় পৃথিবীর প্রায় সব কিছুই ঘুমিয়ে থাকে, ঠিক সেই সময় সে একা জেগে আল্লাহর কাছে তার জীবনের জন্য, তার সবকিছুর জন্য চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে, সবাই ঘুমাইতেছে, তুই আমার জন্য পাগল হয়ে ঘুম থেকে উঠে গেছিস। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যা চায় তাই দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, সম্ভব হলে তাহাজ্জুদের আমল করা। এখন আমরা কেন করতে পারি না এই নফল আমলগুলো? আমরা কেন করতে পারি না? কারণ আমাদের মধ্যে একটা দুর্বলতা আছে। দুর্বলতা কি? আমি তো ফরজই ঠিক মতো পড়ি না, নফল কিভাবে পড়ি? চিন্তা করছেন নফল কত গুরুত্বপূর্ণ? হাদিসের মধ্যে আসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব হবে, ফরজ নামাজগুলোর হিসাব নেওয়া হবে। যখন দেখা যাবে তার ফরজ নামাজগুলোর মধ্যে কমতি হয়ে গেছে, ত্রুটি বিচ্যুতি হয়েছে, অনেক কমতি হয়েছে, যেরকম করে করার দরকার ছিল সেভাবে আদায় করতে পারে নাই, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, দেখো আমার বান্দার জীবনে কোনো নফল নামাজ আছে কিনা। সুবহানাল্লাহ। তখন ওই নফল নামাজগুলোর মাধ্যমে ফরজগুলোর ঘাটতি পূরণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। না হয়তো প্রিয় হাজিরিন, যদি আমার ফরজগুলোর মধ্যে ঘাটতি থাকে, ত্রুটি থাকে, অবশ্যই তার জন্য গুনাহ হবে এবং গুনাহের জন্য শাস্তিও পেতে হবে। তাই প্রিয় হাজিরিন, নফল কি নয়, গুরুত্বহীন। আমরা অনেকে মনে করি আচ্ছা ফরজটা পড়লাম, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা দৌড় দিলাম। কোনদিন বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়, 2 রাকাত আলাদা নফল নামাজ পড়ার সময় আমার হয় না। অথচ এই নফল নামাজটাও অনেক গুরুত্বপূর্ণ। এমনকি বলা হয়েছে যেই ফরজ ইবাদত, যেরকম নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ ইবাদত, এই ফরজ ইবাদতের ঘাটতি পূরণ হবে ঠিক নফল নামাজের মাধ্যমে। ঠিক যেই ফরজ রোজা, ওই ফরজ রোজার মধ্যে যে ঘাটতি হয়েছে, সেই ফরজ রোজার ঘাটতিও পূরণ হবে নফল রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে যেরকম ভাবে আমরা যদি ফরজ নামাজের ঘাটতি পূরণ করতে চাই, নফল নামাজও পড়তে হবে। যদি ফরজ রোজার ঘাটতি পূরণ করতে চাই, মাঝে মাঝে নফল রোজাও
রাখতে হবে। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদের প্রথমত বিষয় হলো ফরজগুলোর প্রতি খেয়াল রাখা। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের আগে একটা সময় ছিল ফজরের নামাজে প্রায় 1.5 কাতার 2 কাতার মুসল্লি হইতো, বড় কষ্ট লাগে। মানে ফজরের নামাজে আগে যে একটা কিরাত পড়তাম একটা মধুর সুরে সময় নিয়ে, এখন না এরকম একটা কেন যেন উৎসাহ আসে না। মুসল্লি দেখলেই, মুসল্লির পরিমাণ সংখ্যা দেখলেই পরে আর মনে করি আচ্ছা কোন একটা সূরা পড়ে ছোটখাটো করে শেষ করে দিই, নামাজ তো আদায় হয়ে যেতেছে। কিন্তু আগে যে পরিমাণ মুসল্লি ছিলেন, যারা মসজিদমুখী ছিলেন, তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতেন, কিন্তু তাদের অনেককেই এরকম ভাবে এই গাফলতি দেখা যাচ্ছে। অথচ প্রথমেই বলেছিলাম যে মুমিন মুসলমানের জীবনে সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে গাফলত, উদাসীনতা, অবহেলা, অলসতা। কারণ এই অলসতাটাই একসময় তাকে জাহান্নামে যাওয়ার কারণ বানায় দেবে। এই অলসতাটাই আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, আমি অনেক মানুষ জিনকে জাহান্নামের জন্য বানাইছি। তারা কারা? তারা হলো দেখেও দেখে না, শুনেও শুনে না, বুঝেও বুঝে না। সব বুঝে একদিন আমাকে মরতে হবে, সব দেখে আমার সামনে আমার ভাই, আমার আপনজন মারা যাচ্ছে, সবাই দেখতেছে, তারপরেও বুঝে না। আল্লাহ বলেন, তারা কারা জানো? উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল, তারা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। আর এটা কেন হয়েছে জানো? উলাইকা হুমুল গাফিলুন, অলসতার কারণে, গাফলতির কারণে, উদাসীনতার কারণে, অবহেলার কারণে। তাহলে অলসতাটা, অবহেলাটা, উদাসীনতাটা এটা আমাকে একসময় জাহান্নামে যাওয়ার কারণ বানায়। এই জন্য প্রিয় হাজির, অলসতা ছাড়তে হবে। দুনিয়া তো একটাই, জীবন তো একটাই, এটা আরাম আয়েশে কাটানোর জন্য নয়। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। जागना है जाग लो आफलाक की साया तले, हशर तक सोना पड़ेगा खाक की साया। हे प्रिय मुसलमान भाईरा, दुनिया तो आराम आयशेर जायगा नয়, जगह जी लगाने की दुनिया नहीं है। এটা তো হলো ইবাদত কি যা হে, এটা তো শিক্ষার জায়গা, এটা তো জান্নাতে যাওয়ার প্রস্তুতির জায়গা, এটা তামাশা নেই, এটা তামাশার জায়গা নয়। সুতরাং জাগা জি লাগানে কি দুনিয়া नहीं है, ये इबादत की जा है, तमाशा नहीं है। जागना है जाग लो आफलाक की साया तले। যত জাগ্রত থাকা দরকার, যত মেহনত করা দরকার, যত নেক আমল করা দরকার, এই আসমানের নিচেই করে না। তাহলে কি হবে? হাসর তক সোনা পড়েগা খাক কি সায়া তলে, কিয়ামত পর্যন্ত মাটির নিচে শুয়ে থাকতে হবে। প্রিয় হাজরিন, আমি আপনি যতই চাই আমি আরামে থাকবো, সুখে থাকবো, ঘুমিয়ে থাকবো, আমি মনে করেন রাত ফজরের নামাজটা না পড়ে 10টা পর্যন্তই ঘুমাইলাম, 11টার সময় দেখবেন আপনার মাথায় এমন এক টেনশন ঢুকছে, সারা রাতের আরামের ঘুম হারাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল দুনিয়াটা কিসের জায়গা নয়। আমি আপনি যতই চিন্তা করে, যতই কিছু করি, আপনি ভালো আছেন, আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে, আপনি ভালো আছেন, আপনার আরেকটা সমস্যা হয়ে গেছে, আপনি ভালো আছেন, আপনার গাড়িটা নষ্ট হয়ে গেছে, যে কোনো একটা সমস্যা আপনাকে ভুগতেই হবে, যে কোনো একটা বিপদ আপনার সম্মুখে পিছন দিয়ে ঘুরতেই থাকবে। আপনি মনে করেন আচ্ছা এই সমস্যাটা দূর হলে এরপর আমার কোনো টেনশন নাই, সমস্যা দূর হয়েছে তো আরেকটা সমস্যা আপনার সম্মুখে চলে আসছে। কবি বলেছেন, জাগা জি লাগানে কে দুনিয়া নেহি হে। তুমি যতই চিন্তা করো, যতই ফিকির করো, এই দুনিয়াতে তুমি আরাম আয়েশে সুখে শান্তিতে বসবাস করবে, অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এই জন্য এই আসমান নিচে, কবরের নিচে যাওয়ার আগেই তোমার যা যা কামানো দরকার, যা যা সম্বল হাসিল করা দরকার, তুমি যদি চাও চিরস্থায়ী জীবনে সুখে শান্তিতে বসবাস করতে,
তাহলে এই 40 বছর 50 বছর 60 বছর জিন্দেগিতে তুমি ভালো কিছু করে যাও, তাহলে এই দুনিয়ার মানুষও, আসমানের এই জমিনের উপরে মানুষও তোমাকে চিরদিন স্মরণ রাখবে এবং কবরের নিচেও তোমাকে মানুষ কি করবে? সম্মান। হাজির, এই জন্য বড় দুঃখ লাগে আসলে। এই ফজরের নামাজে মানুষ তো আগের থেকে বাড়তেছে, কমতেছে না। মহল্লায় মানুষ আগের থেকে ভাড়াটিয়া বাড়তেছে, কাজকর্ম বাড়তেছে, কিন্তু মুসল্লির সংখ্যা কমতেছে। যারা নামাজ পড়তো তারাও আসে না, বড় কষ্ট লাগে। এই জন্য প্রিয় হাজিরিন, সকলের কাছে বিন্দু অনুরোধ থাকবে, যদি বাসা বাড়িতে থাকেন, মহল্লায় থাকেন, মেহরবানি করে ফরজ নামাজটা জামাতের সাথে আদায় করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। পরবর্তী ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, মুহররমের গুরুত্বপূর্ণ যে আমল সেটা হচ্ছে মুহররমের 10 তারিখে রোজা রাখা। কি রাখা? 10 তারিখে রোজা রাখা। আজকে হচ্ছে 1 তারিখ। এই মুহররমের রোজা কোথায় থেকে আসলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় গিয়ে দেখেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, তোমরা কিসের কারণে রোজা রাখো? তারা বলল, আমরা এই দিনে রোজা রাখি, কারণ হলো এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলকে ফেরাউনের কবল থেকে, হাত থেকে রক্ষা করেছিলেন। এর কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি বছরই মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। আমরাও ঠিক একই কারণে রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তোমাদের চেয়ে বেশি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করার অধিকার রাখি, মহব্বত করার অধিকার রাখি, কারণ তিনিও নবী, আমিও নবী। সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখা শুরু করলেন, সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখতে নির্দেশ দিলেন। মুহররমের রোজা রাখার বিধান হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল আগের বছরে বলেছিলেন, আমাকে যদি আল্লাহ তাআলা আগামী বছর হায়াতে রাখেন, তাহলে আমি মুহররমের 10 তারিখের সাথে মিলে আরো একটি রোজা রাখবো, হয়তো 9, 10 অথবা 10, 11। কিসের কারণে? যাতে করে ইহুদিদের আমলের সাথে সাদৃশ্য না হয়ে, যাতে করে ইহুদিরা ভালো কাজই করতেছে, রোজা রাখতেছে, কিন্তু ভালো কাজটাও যেন ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়। কারণ মুসলমানদের আলাদা স্বকীয়তা আছে, মুসলমানদের আলাদা সভ্যতা আছে, মুসলমানদের আলাদা আত্মমর্যাদা আছে, আত্মসম্মান আছে। মুসলমান কেন ইহুদি বিজাতীয়দের কালচারকে অনুসরণ করবে? মুসলমানরাই তো পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা জাতি, তাদেরকে না পৃথিবীর সব মানুষ ফলো করবে, অনুসরণ করবে। কথা বলে ঠিক কিনা? প্রিয় হাজিরিন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার ক্ষেত্রেও ইহুদিদের সাদৃশ্যটাকে গ্রহণ করেন নাই, সেখানে যদি আমরা দুনিয়ার সামান্য ক্ষেত্রে তাদের সাদৃশ্যতা গ্রহণ করি, তাদের মতো আমার কাপড় চোপড়, তাদের মতো আমার পোশাক পরিচ্ছদ, তাদের মতো আমার ঘর বাড়ি সাজানো, তার মতো আমার জীবন চলাফেরা, প্রিয় হাজিরিন, তাহলে কি হবে? রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন, যার যাতে তার সাদৃশ্য হবে, তাকে সেই দলেরই, সেই কওমেরই অন্তর্ভুক্ত বলেই গণ্য করা হবে। আল মারউ মা মান আহাব্বাহু, হাদিসের মধ্যে আসছে, যার সাথে যার মিল থাকবে, যার সাথে যার সাদৃশ্য হবে, যার সাথে যার মহব্বত হবে, তার সাথে তার কিয়ামত হবে। এই জন্য প্রিয় হাজিরিন, মুহররম মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। প্রথমত বিষয় হলো, এই মুহররম থেকে আমাদের শিক্ষা হলো যে বিগত একটি বছর আমাদের থেকে অতিবাহিত হয়েছে, আমি আমার জীবনে কি করেছি, এভাবেই যে আমাদের জীবন থেকে মহামূল্যবান সময়টুকু শেষ হয়ে যাচ্ছে। একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদের সবাইকে বিদায় নিতে হবে। এই জন্য মৃত্যুর পরবর্তী জীবনের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা, মৃত্যুর জন্য নিজেকে ফিট রাখা, প্রস্তুত রাখা। দ্বিতীয় নম্বর হলো মুহররম মাসের যে রোজা আছে, ইনশাআল্লাহ আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করব। হাদিসের মধ্যে আসে, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে নাকি মুহররম মাসের 10 তারিখ রোজা রাখবে, আল্লাহ তাআলার বদলায় তার পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একদিন রোজা রাখে কয়েকদিনের গুনাহ মাফ? 365 দিনের গুনাহ মাফ। একদিন রোজা রাখলে একদিন কষ্ট করবে। এটাই হলো ইসলাম। সুবহানাল্লাহ।
সারা জীবন 40 বছর পর্যন্ত গুনাহ করছে, একদিন এমন ভাবে তওবা করছে, আল্লাহ তাআলা 40 বছর সব গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলবো না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবরে